আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জেএসসি এর একটা ক্লাস নিব। জেএসসি লাস্ট ক্লাসে আমরা সেম পার্টটা শেষ করেছিলাম, শামিমাস মিজারি সম্পর্কে। এখান থেকে আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার এবং কোশ্চেন এবং আমরা টেক্সট বুক থেকে একটা শূন্যস্থান করেছিলাম 3 নম্বর। আজকে আমরা কোশ্চেন নাম্বার 4 থেকে শেষ করব। ওকে, ফার্স্ট পেপারের যে পার্টটা 4 থেকে 8 নম্বর পর্যন্ত। আনসিন প্যাসেজ, গিভেন ইনফরমেশন, ট্রু ফলস এবং দুটো শূন্যস্থান, একটি টেবিল। সো আর কথা না বেরিয়ে চলুন আজকে ক্লাসে শুরু করে দেই। সো আজকে আমাদের জেএসসি ইংলিশ 24তম ক্লাস। সো একটা প্যাসেজ দেওয়া আছে, দেখেন, আনসিন প্যাসেজ, যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যানসার কোশ্চেন নাম্বার 4 and 5। এই প্যাসেজটা পড়ে 4 আর 5 প্রশ্ন নাম্বার অ্যানসার করুন। বলছে the first people probably lived over 2 million years ago in East Africa। পূর্ব আফ্রিকায় সম্ভবত বা ধরা হয় যে মিনিমাম 2 মিলিয়ন আগে মানুষ বাস করত, প্রথম মানুষ। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি জানেন যে 1 মিলিয়ন সমান কত লক্ষ? মাহিয়া, আপনি কি জানেন 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 million. 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। তাহলে 2 মিলিয়ন মানে 20 লাখ, তাই তো? তাহলে 2 মিলিয়ন যদি হয় তাহলে 2 এর পরে কয়টা শূন্য হবে বলতে পারেন? 6টা। এই বিষয়ে মনে রাখবেন যে 2 মিলিয়ন মানে হলো 20 লক্ষ। তাহলে এটাই ধরা হচ্ছে যে মানে সম্ভবত বা প্রবাবলি 20 লক্ষ মানে কি, হ্যাঁ, 20 লক্ষ বছর আগে ইস্ট আফ্রিকায় প্রথম মানুষ বাস করত, অর্থাৎ প্রাচীন যুগের শুরুর দিকটা মানে ধরা হয়েছে। They were halfway between apes and people like us। তাহলে বলছে আমাদের মতো মানুষ এবং বন মানুষ এর একটা মাঝামাঝি অবস্থায় তারা ছিল, মানে মানুষও ছিল না, বন মানুষও ছিল না ফুললি, এরকম বিষয়টা। They were halfway between, মানে এখন আমরা যেভাবে আছি এটা হয়তো অর্ধেক, অর্থাৎ অর্ধেক বন মানুষ অর্ধেক মানুষ এরকমের ছিল। বুঝছেন বিষয়টা? আচার আচরণ, খাদ্যাভ্যাস, থাকার স্টাইল সবকিছু ওষুধের মধ্যে ছিল। ওকে, সভ্য ছিল না। They were short, তারা শর্ট ছিল, and covered with hair, এবং সম্পূর্ণ গায়ে লোম দ্বারা আবৃত ছিল। ঠিক আছে? অনেকেই বলে যে বানর। আই ডোন্ট এগ্রি উইথ দিস, কারণ মানুষ মানুষই। তো এখানে বলা হয়েছে যে হেয়ার দ্বারা আবৃত ছিল ফুল শরীর এবং তারা শর্ট ছিল। দে হ্যাড লং আর্মস, তাদের হাত পা গুলো, আর্মস গুলো বড় বড় ছিল। দে বেন্ট ফরওয়ার্ড লাইক অ্যাপস, তারা বন্য পশুর মতো বা বন্য মানুষের মতো সামনে ঝুঁকতে পারতো, আর কি মাথা নোয়াতে পারতো। হ্যাঁ, their only tools were sticks and stones which they found। তাহলে তাদের একমাত্র তাদের টুলস ছিল লাঠি এবং পাথর, যেটা তারা খুঁজে পেয়েছিল বা পেত। They wandered from one place to another place to look for food। সরি, তাহলে বলছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত খাদ্য খোঁজার জন্য। ওকে, they ate leaves, তারা পাতা খেত, wild fruits, বন্য ফলাদি খেত, and small animals, এবং ছোট ছোট প্রাণী খেত। ঠিক আছে? They could not cook their food, তারা তাদের খাবার রান্না করত না। They slept in trees or under bushes, তারা গাছে ঘুমাতো এবং জঙ্গলে ঘুমাতো। ওকে, সো এই প্যাসেজটা বেসিক্যালি আসলে মানুষের যে প্রাচীন কালের যে একটা বর্ণনা দেওয়া হয়েছে। সো আমার প্রশ্ন হলো, এই বিষয়টা কি বুঝছেন? জয়, জয়, হ্যালো, জি, কেমন আছেন? কেমন আছেন? কথা বলেন। আলহামদুলিল্লাহ ভালো।
শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। গুড। আমরা একটা প্যাসেজ পড়লাম, প্যাসেজটা আসলে কি সম্পর্কে পড়লাম? আফ্রিকা কি সম্পর্কে পড়েছি? মাত্র স্যার বললাম। ওকে, আমরা আসলে প্রাচীন মানুষ সম্পর্কে পড়েছি যে সম্ভবত 2 মিলিয়ন মানে 20 লক্ষ বছর আগে মানুষ প্রথম ইস্ট আফ্রিকায় বাস করত। তখনকার মানুষ আসলে এখন আমরা যে সভ্য মানুষ আর বন্য মানুষ এর মানে মাঝামাঝি একটা অবস্থায় ছিল, হ্যাঁ, বা বানর বলতে পারেন। তো বলছে যে ওই সময় মানুষ ছোট ছিল, শর্ট ছিল এবং ফুল শরীরে লোম দ্বারা আবৃত ছিল। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খাদ্য সংগ্রহের জন্য যেত। তারা তাদের টুলস বলতে স্টিক্স ছিল, লাঠি ছিল এবং পাথর ছিল, এছাড়া ওদের কিছু ছিল না। তারা পাতা খেত, তারা বন্য ফলমূল খেত, তারা ছোট ছোট প্রাণী খেত, তারা গাছে ঘুমাতো এবং তারা জঙ্গলে ঘুমাতো। সো অর্থাৎ প্রাচীন কালে যে মানুষের যে বৈশিষ্ট্য, দ্যাট ইজ এক্সপ্লেইন ইন দিস প্যাসেজ। ওকে, সো কোশ্চেনগুলো অ্যান্সার করতে করতে আপনি হয়তো বুঝবেন। এখানে ফার্স্ট বলা আছে দ্য আর্লিয়েস্ট পিপল হাফ ওয়ে বিটুইন অ্যাপস এন্ড ম্যান ফুড হ্যাবিট। তাহলে বলছি প্রাচীনকালের মানুষ এবং অ্যাপস এর একটা মাঝামাঝি অবস্থানে ছিল। সো তাদের ফুড হ্যাবিট কি ছিল বলেন? প্রথমত কি দিবেন? প্রথমত শূন্যস্থানটাতে দিবেন ইটিং লিভস। কি দিবেন? ইটিং লিভস দিবেন, মনে থাকবে। মনে থাকবে? তাহলে তারা কি খেত? পাতা খেত। এটা দিয়ে দিলাম। দেন বি নাম্বার দে ড্যাশ এন্ড কাভার্ড উইথ হেয়ার। তাহলে তারা কি কি এখানে কি ছিল? তারা শর্ট ছিল। তাহলে এখানে আমরা একদম প্যাসেজ থেকে বলতে পারি যে যদি আমরা শর্ট দিই তাহলে যে দে ওয়ার শর্ট এন্ড কাভার্ড উইথ হেয়ার। দেন সি নাম্বার দে হ্যাড লং আর্মস। তাহলে তাদের লং আর্মস ছিল এবং এখানে একটা খাদ্যাভ্যাসের কথা বলেছে। তাহলে আমরা আগে দিলাম ইটিং লিভস, তারপরে এখানে তাহলে আরেকটা খাদ্যাভ্যাসের নাম দিতে পারি। এখানে আর কি দিতে পারি? তাহলে আমরা এখানে দিতে পারি যে বন্যপ্রাণী, এটা দিতে পারি নাকি? যে ছোট ছোট বন্যপ্রাণী খেত তারা, সেটা দিতে পারেন যে স্মল ইটিং স্মল অ্যানিমালস, এটা দিতে পারেন। খাদ্যাভ্যাসের মধ্যে এটা অ্যাড করে দেন। ওকে, এবং 4 নাম্বার এখানে তো অফকোর্স একটা সাবজেক্ট বসাবেন। এখানে সাবজেক্ট দে দেওয়া আছে, আপনি এখানে দে দিতে পারেন। দে স্লিপড ইন ট্রিজ অর আন্ডার, কি দেব? অর আন্ডার বুশেস। সো আমরা 5 নাম্বার দিতে পারি আন্ডার বুশেস। ঠিক আছে? জয়, জয় শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে অ্যানসার গুলো কি কি বললাম আপনি একটু বলেন। The earliest people halfway. So one number হচ্ছে স্যার eating leaf, 2 number short, 3 numberটা eating small animal, 4 they slept in trees, 5 under bushes or bushes. সেটা পারবেন? জি স্যার।
ওকে, যদি পেটে থাকেন তাহলে দেখেন এখানে সে ম্যানকাইন্ড ইজ অলমোস্ট 2 মিলিয়ন ইয়ার্স ago, অথবা 20 লক্ষ বছর আগে। এটা কি ট্রু নাকি ফলস? মানুষ প্রায় 20 লক্ষ বছর আগে। এটা কি ট্রু আর ফলস কি দিব? ট্রু। ট্রু দিব। তাহলে বি নাম্বারটা দেখেন। বি নাম্বারে বলছে the first people looked like modern people. প্রথম মানুষ কি মডার্ন মানুষের মতো ছিল? না স্যার, ফলস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? The first people didn't look like modern people. Well, the first people were halfway between apes and people like us. এরকম দিতে পারি। এভাবে দিতে পারি। ওকে, then C number, they grew crops to feed themselves. তারা কি ফসল জন্মাতো তাদের নিজেদেরকে তারা বড় হওয়ার জন্য? প্রাচীনকালের মানুষ কি কখনো ফসল জন্মাতো? অবশ্যই না, তাই না? সেখানে আমরা কি দিব? এটা দেব কি ফলস, এবং কারেক্ট অ্যানসার দিব there are only tools were stick and stones which they found. অথবা এখানে শুধু নট দিলে হবে যে তারা জন্মাতো না। দেন ডি নাম্বার আছে they lived on wild animals. তারা বন্য প্রাণী, অর্থাৎ তারা বনে বাস করতো। এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। ট্রু। ই নাম্বার বলছে the earliest people live in Indian subcontinent. প্রাচীনকালের মানুষ কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাস করতো? না স্যার, তারা কোথায় বাস করতো? ইস্ট আফ্রিকা। তারা বাস করতো ইস্ট আফ্রিকা। সেটার অ্যানসারটা আমরা কিভাবে দিতে পারি? তো দিতে পারি যে the earliest people lived, এখানে দিতে পারেন যে প্যাসেজ যেটা দেওয়া ছিল ইন ইস্ট আফ্রিকা। ঠিক আছে, এভাবে দেন ইন ইস্ট আফ্রিকা। প্রাচীনকালের মানুষ ইস্ট আফ্রিকা, এখানে উল্লেখ করা আছে ইস্ট আফ্রিকার কথা। ঠিক আছে, দেন এফ নাম্বার বলেছে the first people were short and hairy. প্রথম মানুষ ছিল খাটো এবং অনেক বেশি লোম বিশিষ্ট। সেটা কি হবে? এটা কি ট্রু হবে না? এটা ট্রু। জি স্যার। তো তারপরে they could bend forward, তারা সামনের দিকে ঝুঁকতে পারতো। সেটা কি হবে? এটাও ট্রু। দেন এইচ নাম্বার বলছে they cultivated their food, তারা তাদের খাদ্য কাল্টিভেট করতো। এটা কি ট্রু? অবশ্যই না, তারা তাদের খাদ্য কাল্টিভেট করতো না। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত খাবার খোঁজার জন্য। সেটা দিতে পারেন যে they wandered from one place to another to look for food. Then they had houses to live, তাদের বাস করার জন্য বাড়িঘর ছিল। ট্রু। তাদের কি ওই সময় থাকার জন্য কোনো বাড়িঘর ছিল নাকি তারা গাছে থাকতো? গাছে। তাহলে এখানে আমরা এটাকে কি দেব? ফলস দিব, এবং কারেক্ট অ্যানসার দেব they slept but they live। এখানে they live দিতে পারেন, সমস্যা নেই, যে স্লিপ না দিয়ে
LIVAD. They lived in trees or under bushes. এবং last on, they used better tools and weapons. তারা ভালো মানের যন্ত্রপাতি বা অস্ত্র ব্যবহার করতো। এটা কি ট্রু? অবশ্যই না, কারণ তাদের কি ছিল? শুধুমাত্র লাঠি ছিল এবং স্টোন ছিল। সেটাও ফলস। এটা কারেক্ট অ্যানসার তাহলে কি হবে? Their only tools were stick and stones which they found. সেভাবে আপনি ট্রু ফলস গুলো আপনি যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যানসার দিবেন, আর যদি ট্রু হয় তাহলে আপনি শুধু ট্রু লিখবেন। ঠিক আছে? Yes, sir. সো হোমওয়ার্ক করে দিতে হবে কিন্তু অবশ্যই, হ্যাঁ। সো যদি এটা শেষ হয়ে থাকে তাহলে দেখেন কোশ্চেন নাম্বার 6 number question বলছে যে read the text below and fill in the gaps using the clues given in the boxes. There are more words than necessary. One word can be used once only. তাহলে এখানে বলছে the computer is, এখানে কি দিতে পারি বলেন এই নম্বরে? জয়, এখানে about দিতে পারি। ওকে, আমরা তাহলে about টা দেখি। ঠিক আছে, সামনে যদি এভাবে দেখি যে the computer is about very recent invention, মানে ফেরি মানে ধরা যায় বা বলা যায়, তাহলে কম্পিউটারকে ধরা যায় যে এটা অলমোস্ট বা অ্যাবাউট একটা রিসেন্ট সাম্প্রতিক একটা আবিষ্কার। It has now become an important part of our modern life. বিনা আমরা মডার্ন দিতে পারি, এটা আমাদের মডার্ন লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে বা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। It has greatly benefited us and brought a revolutionary change. বা এখানে স্পেশাল দিতে পারেন। ওকে, brought special revolutionary changes in our life. এটা আমাদের জীবনে একটা বিশেষ রকমের পরিবর্তন নিয়ে এসেছে বা বিপ্লব নিয়ে এসেছে। Then এখানে দিতে পারেন যে any machine that helps people perform mathematical calculations may be called a computer. তো যে কোনো যন্ত্র বা যে কোনো মেশিন যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পারফর্ম করতে হেল্প করে সেটাকে আমরা কম্পিউটার বলতে পারি। ইন দিস সেন্স, এই সেন্স থেকে বা এই ধারণা থেকে, ইন দিস সেন্স the abacus is a simple computer. এদিক থেকে abacus একটা সহজ একটা কম্পিউটার। ওকে, today the term computer refers এটা কি চলে গেল কেন? Today the term computers, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and train large masses at a great speed. In a few minutes, a computer can perform calculations that a mathematicians would need years to complete. দিতে পারেন যে কয়েক মিনিটে কম্পিউটার যে ক্যালকুলেশন করতে পারবে যেটা একজন ম্যাথমেটিশিয়ানকে অনেক বছর লেগে যাবে। সো জয়, আপনি একবার বলেন তো, বলার চেষ্টা করেন। ওকে, The computer is, এখানে তো অনেক শব্দ দেওয়া আছে, সো আপনার কাছে কোনটা মনে হচ্ছে? চোদ্দটা শব্দ দেওয়া আছে। পারি না। Okay, about them. বলেন about. বুঝি নাই। About. The computer is about fairly recent invention. It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought a revolutionary changes in our life. Any machine that helps people perform mathematical calculations may be called
a computer. In this case, The the abacus is a simple computer. Today, the term of refers term computer computer refers the large masses at a great speed. Today, the In a term few computer refers to a special kind of electronic device that can perform mathematical calculation. তারপর বলেন হ্যালো জি স্যার আই নাম্বার কি হবে? I নম্বরে trained then Trained large masses at a great speed. masses বলতে In এখানে a few মানুষ In a বুঝায় few minutes, a computer can perform calculations that a mathematic that কি হবে বলো special mathematicians would need years to complete. হ্যাঁ দিতে পারেন সো মাহি মাহি একবার বলেন তো The computer is about fairly recent invention. It has now become an important part of our daily life, modern life. It has greatly benefited us and brought a revolutionary change in our life. মেশিন Any machine that helps people এখানে টু পারফর্ম দিতে পারেন perform টু অ্যাড করতে পারেন perform mathematical calculations may be called the computer. in this sense In this sense, the abacus is the simple simple computer. Today, the term computer computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and trained large masses at a great speed. In a few minutes, a computer can perform calculations that the mathematicians would need years to complete. এখানে কি দা ম্যাথমেটিশিয়ানস নাকি স্পেশাল ম্যাথমেটিশিয়ানস দেওয়া যায় who is on best Special. ওকে সো এটা এভাবে সলভ করবেন দেন কোশ্চেন নাম্বার 7 নম্বরে হলো উইদাউট বক্স এই সমস্যাগুলো অ্যানসার করতে মজা লাগে কারণ এখানে কোনো বক্সের কোনো ইয়া নাই মানে লিমিটেশন নাই যে এই শব্দ ইউজ করতে হবে সো যেমন লিডিং আ পাংচুয়াল লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট অথবা এসেনশিয়াল ওকে বা ফ্রুটফুল ফর এভরিওয়ান প্রত্যেকের জন্যই একটা পাংচুয়াল লাইফ লিড করাটা ইম্পর্টেন্ট ওকে এসেনশিয়াল পিপল হু আর নট পাংচুয়াল ওইসব মানুষ যারা পাংচুয়াল নয় তাহলে তারা কি করছে ক্রিয়েট দিতে পারে যে দেখুন পিপল হু আর দ্য সেকেন্ড শুধু ক্রিয়েট people who are not punctual create problems not only for themselves but also for others as uh, as কি হিসাবে দিতে পারে as কার্স দিতে পারেন অভিশাপ হিসেবে okay then it is not good to keep people ওয়েটিং দিতে পারেন যেটা অবশ্যই ভালো কাজ নয় মানুষকে অপেক্ষা করানো people who are untidy in their lifestyle are considered to be unsuccessful দিতে পারেন in their life so মাহিয়া বলেন Leading a punctual life is very important for everyone. People who are not punctual create problems not only for themselves but also for others as এখানে কি দেওয়া যায় আমি তো বলছিলাম কার্ডস cars. কার্ডস মানে কি অভিশাপ C U R S E then It is not good to keep people waiting
waiting. late. People who are untidy in their lifestyles are considered to be failure দিতে পারেন অথবা unsuccessful unsuccessful দিতে in পারেন। their life. ওকে, জয় বলেন। তাহসান জয়। জয় বলবেন? অর্ণব বলেন। Leading a punctual life is very essential for everyone. People who are not punctual create problem not only for themselves but also for others as cars. It is not good to keep people waiting. People who are untidy in their lifestyle are considered to be unsuccessful in their life. ওকে, সো কোশ্চেন নাম্বার 7 আমরা একই সাথে সি নাম্বারটা দিতে পারি মেবি many people living in city areas are not careful of using natural resources. অনেক মানুষ যারা শহর অঞ্চলে বাস করে তারা আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটা সম্পর্কে তারা সচেতন নয়, সতর্ক নয়। আই মিন এখানে গ্যাস, ইলেকট্রিসিটি এগুলোর কথা বলা হয়েছে। আমরা 2 নম্বরের সাথে দেখতে পারি এই নাম্বার by leaving the taps running whenever they waste water for day to day purpose. দিনের বেলা কাজ করার ক্ষেত্রে যখন তারা পানি ব্যবহার করে তখন তারা পানির ট্যাপটাকে মানে প্রয়োজন ছাড়াও তারা অন করে রাখে, ওকে, বা ছেড়ে রাখে। দেন 3 সাথে আমরা দিতে পারি ডি নাম্বারটা, অর্থাৎ our industrial productions are disturbed by load shedding. আবার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন আছে সেটা বিঘ্নিত হয়। বিদ্যুৎ চলে গেলে তখন আমাদের প্রোডাকশন কমে যায়। দেন ই নাম্বারের সাথে আমরা দিতে পারি বি নাম্বার, নাকি না 4 নাম্বারের সাথে বি নাম্বার দিতে পারি যে people এখানে এ নাম্বার দিতে পারি, 4 এর সাথে এ নাম্বার দেবে। people are not careful of utilizing natural gas and thus wasting our resources. বলছে মানুষজন কেয়ারফুল নয় ন্যাচারাল গ্যাস ইউটিলাইজ করার ক্ষেত্রে এবং এভাবে আমাদের সম্পদ নষ্ট হচ্ছে বা অপচয় করছে। এবং লাস্ট ওয়ান, if this wastage continues, যদি এই অপচয় কন্টিনিউ চলতে থাকে our resources will run out very soon, তাহলে আমাদের যে সম্পদ আছে এটা খুব দ্রুতই ফুরিয়ে যাবে। সো বলেন অর্ণব। Many people living in city areas are not careful of using natural resources. By leaving the taps running whenever they waste water for day-to-day purpose, our industrial production are disturbed by load shedding. People are not careful of utilizing natural gas and thus wasting our resources. If this wastage continues, our resource will run out very soon. জয় বলেন। Many living in city areas by শোনা যায়? হ্যাঁ শোনা যায়, বলেন। Many people living in city areas are not careful of using natural resources. By leaving the taps running whenever they are not careful of utilizing natural gas and thus wasting our resources. Our industrial productions continuous productions are না, disturbed by our industrial productions are disturbed by load shedding. Our industrial productions are disturbed by load shedding. People are not careful for utilizing natural gas and thus wasting our resources. If this wastage continues, our resources will run out. গুড, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এটাই প্ল্যান ছিল যে আমরা আজকে 4 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত পড়বো।
সো আমরা আজকে কি কি পড়লাম? প্রথমত আমরা একটা প্যাসেজ পড়লাম যেটা প্রাচীনকালের মানুষদেরকে নিয়ে ছিল, যেখান থেকে আমরা গিভেন ইনফরমেশন শিখেছিলাম। তারপরে আমরা ট্রু ফলস শিখেছিলাম একটু বেশি, 10টা, যেটা পরীক্ষায় 5টা আসবে। তারপরে আমরা 6 নম্বরে একটা শূন্যস্থান শিখেছিলাম যেখানে বক্সে শব্দ দেওয়া ছিল, এবং আমরা 7 নম্বরে একটা শূন্যস্থান শিখেছিলাম যেখানে বক্সে শব্দ দেওয়া ছিল না, 5টা শূন্যস্থান। এবং সবশেষে 8 নম্বরে আমরা একটা টেবিল শিখলাম, কলাম এ কলাম বি থেকে আমরা পার্টগুলো নিয়ে 5টা কমপ্লিট সেন্টেন্স তৈরি করেছি। সো এই বিষয়টুকু বুঝতে কোনো সমস্যা আছে বলেন? আমরা আজকে যতটুকু পড়লাম আনসিন প্যাসেজ থেকে শুরু করে আনসিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, 7, 8, 25 মার্কস। সো এই যতটুকু পড়লাম আমরা এতটুকু অবশ্যই খুব সুন্দর করে ভিডিওটা দেখে দেখে তারপর হোমওয়ার্কটা করে অবশ্যই আমাকে সাবমিট করবেন। ওকে, সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ক্লাসে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়তো ইলেকট্রিসিটির প্রবলেমস থাকে অনেক সময়, বা নেটের স্পিডের একটা প্রবলেম থাকে, সো সেক্ষেত্রে সমস্যা নেই। আর ক্লাসটা আপনি সুন্দর করে পরবর্তীতে দেখে দেখে হোমওয়ার্কটা কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, সো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।